গুড ইভিনিং। আজকের সংবাদ শিলচর মঙ্গলবার 24 ডিসেম্বর 2024। আজকের বিশেষ বিশেষ খবর হলো শহর শিলচরের খবর, বইমেলার মুক্তমঞ্চে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন শীর্ষক আলোচনা। সোমবার বইমেলার মুক্তমঞ্চে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার মুখ্য বক্তা ছিলেন কবি সাংবাদিক অতীন দাস। তিনি বলেন, বর্তমানে পাকিস্তান থেকে বাংলাদেশ এখন সন্ত্রাসবাদীদের আখড়া হয়ে উঠেছে। বিশ্ব ধ্যান দিবস, জিসি কলেজে ও জিও সেন্টারে নিরাময়ের কর্মশালা। উত্তরের বার্ষিক শিক্ষক সম্মাননা এবং শিক্ষানুদান অনুষ্ঠান। মালুগ্রাম শ্যামানন্দ ভৈরব বাড়িতে ভৈরব জয়ন্তী উদযাপন, মহামৃত্যুঞ্জয় যজ্ঞ। সিবিআই পরিচয় দিয়ে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি। রবিবার ভোররাতে ধলাই থানা এলাকার ইসলামাবাদ গ্রামে দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়। সিবিআই পরিচয়ে ইসলামাবাদের বাসিন্দা প্রতিষ্ঠিত ব্যবসায়ী আহিল স্টোরের স্বত্বাধিকারী আবুল হোসেন মজুমদারের বাড়িতে ঢুকে বন্দুকের নলের মুখে ডাকাত দল লুটে নিয়েছে নগদ কয়েক লক্ষ টাকা সহ সোনা গয়না। অম্বিকাপট্টিতে সড়ক ও গার্ডওয়াল নির্মাণ কাজের শিলান্যাস মন্ত্রী কৌশিকের। নরসিং উচ্চ মাধ্যমিক স্কুলে জাতীয় গণিত দিবস পালিত, কৃতি সংবর্ধনা। হাফলংয়ে প্রধানমন্ত্রী গ্রাম সড়কের সফলতা উদযাপন। রুরাল কানেক্টিভিটিতে অধিক গুরুত্ব। অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী বাছাইয়ে সুনাইয়ে গ্রাম সভা। শ্রীভূমি হাইলাকান্দি, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত যুব কংগ্রেস, বললেন জুবাইর। পঞ্চায়েত রাজ দখলের সংকল্প জামিরার সভায়। নাবালিকাকে বিয়ে, ঠাঁই হলো কারাগারে, বাজারিচড়ায় আটক 2। ফোনে তুলে নেওয়ার হুমকি, প্রতিবাদে থানায় বিক্ষোভ। মোবাইল ফোনে এক সোশ্যাল ওয়ার্কারকে তুলে নিয়ে যাওয়ায় হুমকির প্রতিবাদে সোমবার সন্ধ্যায় প্রতিবাদে সোচ্চার হলেন লালপানি এলাকার জনসাধারণ। সোনালী ফসল, হাইলাকান্দির মাঠে মাঠে কৃষকদের মুখে হাসি। লাতু মডেল এইচএসএ বিজ্ঞান কর্মশালা সম্পন্ন। থিয়েটার ওয়ার্কশপের সাংস্কৃতিক উৎসবের বর্ণময় সূচনা। হাইলাকান্দিতে জেলাভিত্তিক TLM প্রদর্শনী সম্পন্ন। বড়দিন উপলক্ষে প্রস্তুতি পাথারকান্দির বিভিন্ন গির্জায়। খসড়া ভোটার তালিকায় বিসঙ্গতি, আন্দোলনে নামল বদরপুর ব্লক কংগ্রেস। স্মার্ট মিটার ব্যবস্থার বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে পথসভা শ্রীভূমিতে। প্রিপেইড স্মার্ট মিটারের বিরুদ্ধে লাগাতার পথসভা করে এই ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে অল অসম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের শ্রীভূমি জেলা কমিটি। মহাকুম্ভ, প্রয়াগরাজে ব্যাগ থালি পাঠালেন হাইলাকান্দির সংঘকর্মীরা। আগামী বছরের শুরুতে প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভে অংশগ্রহণ করা পুণ্যার্থীদের সুবিধার্থে হাইলাকান্দি থেকে ব্যাগ ও থালি প্রয়াগরাজে পাঠিয়েছেন সংঘ পরিবারের সদস্যরা। আগুন নিয়ে খেলছে আমেরিকা, তাইওয়ানকে সাহায্য নিয়ে হুঁশিয়ারি চীনের। যুদ্ধ আসক্ত দেশ, তোপ বেজিংয়ের। আগুন নিয়ে খেলছে আমেরিকা, এর পরিণতি ভালো হবে না। তাইওয়ানকে সাময়িক সহায়তা নিয়ে মার্কিন প্রশাসনকে এভাবেই কড়া হুঁশিয়ারি দিল চীন। তাইওয়ানকে ব্যবহার করে চীনকে আটকে রাখার এই কৌশল ব্যর্থ হবে বলে দাবি তাদের। চীনা আধিপত্য বরদাস্ত নয়। পানামা খাল ফেরত চাইলেন আমেরিকার ট্রাম্প। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ পানামা খালে চীনের আধিপত্য বরদাস্ত নয়। এই খাল ব্যবহারকারী মার্কিন জাহাজ থেকে অন্যায়ভাবে বাড়তি কর আদায় করা হচ্ছে, বললেন ট্রাম্প। সরকারি ভাতা পাচ্ছেন সানি লিওনি। দুর্নীতির পর্দাফাঁস ছত্তিশগড়ে। তদন্তে উঠে আসে তালুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী বীরেন্দ্র যোশী প্রকল্পের তথ্যের অপব্যবহারের মাধ্যমে এই জালিয়াতি করেছেন। গণধর্ষণ ও জালিয়াতির অভিযোগ, যোগীরাজ্যে বিজেপি বিধায়ক সহ 16 জনের বিরুদ্ধে FIR। গণধর্ষণের অভিযোগে ফের শিরোনামে উত্তরপ্রদেশের বদায়ু বিজেপি বিধায়ক হরিশ সাক্ষ্য, তার ভাই এবং আরও 14 জনের বিরুদ্ধে গণধর্ষণ ও জালিয়াতির মামলা দায়ের করেছে পুলিশ। পছন্দ হচ্ছে না রাশিয়া, আসাদের কাছ থেকে ডিভোর্স চাইছেন স্ত্রী। মস্কো আদালতে দায়ের মামলা।
মস্কোয় রাজনৈতিক আশ্রয়ে থাকা একেবারেই পছন্দ হচ্ছে না সিরিয়ার পদচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রী আসমা আল আসাদের। সেই কারণেই এবার স্বামীর সঙ্গে পাকাপাকিভাবে বিচ্ছেদ চান তিনি। আসমা তার পরিবারকে নিয়ে নিজের শহর লন্ডনে ফিরতে চান। রুশ কর্তৃপক্ষ আসমার আবেদন পর্যালোচনা করছে বলে জানা গেছে। গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় পোল্যান্ড সফর বাতিল নেতানিয়াহুর। দিল্লিতে গ্রেপ্তার ১৭৫ সন্দেহভাজন অবৈধ বাংলাদেশি। দেশে বাড়ছে সবুজায়ন, পরিবেশ রক্ষায় সুখবর কেন্দ্রের। খেলার খবর প্রথমেই ক্রিকেট। বিসিসিআই বিশ্ব ক্রিকেটের শাসক মত হেড কমিন্সদের। জুচ্চুরির শিকার ভারত। বক্সিং হোয়াইটওয়াশ ডে টেস্টের আগে তুমুল বিতর্ক দক্ষিণ আফ্রিকায়। ৩৯০ তাড়া করে জয়। শেষ চারে বাংলার মেয়েরা। শেষ হলো আজকের বিশেষ খবর। ধন্যবাদ।